বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। গুলো ব্লগ থেকে আমি সালমা শারমিন বলছি। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কক্সবাজার ট্যুরের এটি হলো সেকেন্ড পার্ট। আমাদের কক্সবাজার ট্রিপের সেকেন্ড হোটেল বুকিং দিয়েছিলাম আমরা হোটেল দ্য কক্স টুডেতে। আজকে ছিল আমাদের ট্রিপের তৃতীয় দিন। হোটেলের রুমে যেতে আমাদের দুপুর 2টা বাজবে। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, আমরা 12টা বাজে চলে গিয়েছিলাম। তো আমরা নিচে বসে বসে ওয়েট করছিলাম। কক্সবাজার কলাতলির হোটেল মোটেল জোনে অবস্থিত হোটেল দ্য কক্স টুডে। আমরা ওয়েট করছিলাম, তখন আমাদেরকে একটি ড্রিঙ্কস দিল হোটেল থেকে। তারপরে আমরা যখন রুমের চাবি পেলাম, তখন আমি আর সাজ্জাদ দুইজন মিলে উপরে গেলাম আমাদের রুমে যাওয়ার জন্য। এটা ছিল আমাদের রুমটি ছোট হলেও খুব গুছানো এবং সুন্দর ছিল। এখানে ছিল একটা মিরর, 2টা মিরর ছিল। তারপর এটা ছিল বেড, ডাবল বেড ছিল। আর এটা ছিল আমাদের রুম ভিউ। এখানে ছিল ড্রেস রাখার জন্য আলমিরা, আর পাশেই ছিল ওয়াশরুম। আমি আর সাজ্জাদ ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার জন্য হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে ওখানে গেলাম। রেস্টুরেন্টের নাম ছিল ক্যাফে 71। এটা হোটেলের ভিতরেই ছিল। দুজনেরই খুব মারাত্মক ক্ষুধা লেগেছিল, তো আমরা দুজন অর্ডার করলাম। ওর পছন্দ মতো অর্ডার করলো, আর আমি আমার পছন্দ মতো অর্ডার করলাম। তারপরে আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর সাজ্জাদ নিয়েছিল সাদা ভাত, তারপরে কাঁকড়া, কোরাল ফিশ, লইটা ফিশ, এগুলো। তারপর যখন দুপুর 4টা বাজে, তখন আমরা আবার নিচে গিয়েছিলাম। ওখানকার যে সুইমিং পুল আছে, সুইমিং পুলে হোটেলের সুইমিং পুলে ঢুকার আগে ওটার একটা এন্ট্রি আছে, যেটা কিনা হোটেল থেকে নিতে হয়। ওই এন্ট্রি কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হয় না কাউকে। আমরা আমাদের ডিনার ছিল, সেটাও আমরা এই হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওখানেই করেছিলাম।
নেক্সট ডে সকালে আমি আর সাজ্জাদ হোটেলের যে বাফেট ব্রেকফাস্ট ছিল সেটা করার জন্য নিচে গেলাম, এবং যে দেখি গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা ছিল। বুফেতে ছিল পরোটা, তারপরে খিচুড়ি, এই পাশে ছিল পাস্তা, তারপর আলুর দম, ছিল চিকেন কারি, ছিল সবজি, মিক্সড ভেজিটেবল, তারপর এটা ছিল ডাল। খাবারের মান মোটামুটি ভালোই ছিল, আমার কাছে খারাপ লাগেনি, তবে আলুর দমটা আমার কাছে একটু কেমন জানি লেগেছে। যাই হোক, তো আমরা দুজন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে ডিম সাথে সাথে ভেজে দেয়। তারপর এই পাশে ছিল জুস, তারপরে এখানে ছিল বাটার, ছিল জেলি, ছিল জ্যাম ছিল, তারপরে এই পাশে কিছু ছিল কেক, মাফিন, ফ্রুট ছিল, এই পাশে ছিল টি, কফি। তো ব্রেড, মানে ব্রেকফাস্টের যে ধরনের আইটেমগুলো থাকে সাধারণত হোটেলে, সেগুলো সবগুলোই ছিল মোটামুটি। তো আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, কমপ্লিট করে তারপর আমরা আমাদের কিছু শপিং ছিল। আমরা এই কতদিন যে ট্যুরে ছিলাম তেমন কোনো কিছু কেনাকাটা করা হয়নি, সবকিছু মানে জমেছিল। তো আমরা দুজন আর কি বের হলাম যে কিছু কেনাকাটা করব সেজন্য। তো আমরা এখন যাব লাবণী বিচ পয়েন্টে, ওটার পাশেই মার্কেট আছে কিছু, ওখান থেকে দেখা যাক কি কেনাকাটা করি। তো আমাদের সাথেই থাকুন। আর এটা হলো হোটেলের বাইরের ভিউটা। আমরা অটোতে করে লাবণী বিচ পয়েন্টে আসলাম। এখান থেকেই শুরু হয় লাবণী বিচ পয়েন্ট। এই সি বিচে অনেক লোক ছিল, মানে অনেক গ্যাদারিং ছিল। ফার্স্টে আমরা যে সি ক্রাউন হোটেলে ছিলাম 2 দিন, তো সেখানে কিন্তু এত ভিড় ছিল না সি বিচটাতে, সেই তুলনায় এখানে মানুষের বেশি, ভিড় বেশি। তো এখানে ছিলাম আমরা কিছুক্ষণ। আমি আর সাজ্জাদ মিলে কিছু ছবি তুললাম আমাদের দুজনের স্মৃতি হিসেবে রাখার জন্য। তারপর আমরা গেলাম একটু সামনে, বিচের কাছেই মার্কেট ছিল, এখানে অনেক আচার বিক্রি করছিল, বার্মিজ আচার, বাংলাদেশি আচার, তারপর ছিল ব্যাগ, ইয়াররিংস, মেয়েদের জুয়েলারি, এগুলো বিক্রি করছিল। তারপর কাপড় ছিল, অনেক কিছু ছিল, মানে এটা এখানকার মার্কেট আর কি বিচের। তো ওখানে আমরা কিছু কিনলাম, কেনাকাটার পরে তারপর আমরা বের হয়ে রাস্তা পার হয়ে সামনের দিকে গেলাম। যাওয়ার পরে ওখানেও কিছু বিক্রি করছিল, এরকম শামুক, ঝিনুকের মালা, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে বাসায় সাজালে। এখানে ছিল কিছু হাতে বোনা 3 পিস, তারপরে শাড়ি, এগুলো ছিল। এখন আমরা লাস্ট কিছু কেনাকাটা করবো, আমরা যাচ্ছি শুটকি কিনবো কিছু। তো এখানকার শুটকি সবাই জানে যে কতটুকু ফেমাস, সবাই কক্সবাজার আসলে শুটকি অবশ্যই কিনে নিয়ে যায়। তো আমরা রোড ক্রস করার পরে তারপর একটু সামনে আগালাম,
সামনের দিকে এরকম শুটকির মার্কেট আছে, ওখানে অনেক শুটকি পাওয়া যায়। তো আমরা চলে এসেছি। এখানে সামুদ্রিক সব ধরনের সামুদ্রিক মাছের শুটকি পাওয়া যায়। একটু দামাদামি করে কিনলে দেখা যায় যে তুলনামূলক দামটা একটু কমিয়ে নেওয়া যায়। তো আমরা কিছু শুটকি কিনলাম। আমরা কিনেছিলাম লইটা এবং ছুরি মাছের শুটকি। তারপর আমরা আবার হোটেলে ব্যাক করলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এই স্টোরটা হলো হোটেলের স্টোর। হোটেলের নিচে এটা দ্য কক্সটুডের। এখানে অল্প কিছু বাচ্চাদের তারপর বড়দের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে একটা ছোট একটা শপ। তো আমাদের তো কেনাকাটা শেষ, এখন আমরা হোটেলে যাব, আবার আমরা রেডি হব আমরা ঢাকায় ফেরার জন্য। তো আমাদের জার্নির ঘোরাটোরা সবই শেষ, এখন বিদায়ের পালা। তো আমরা আমাদের লাগেজ গুছিয়ে সব দিয়ে দিয়েছিলাম হোটেলের লোকদের, ওরা নামিয়ে দিয়েছে। আমরা যাওয়ার সময়ও ট্রেনের টিকিট কেটেছিলাম। সাজ্জাদ বাইরে গিয়ে অটো ঠিক করলো কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমাদের হোটেল কক্সটুডেতে আমরা এক রাত ছিলাম। তো আমাদের ডিসকাউন্ট সহ আমাদের পড়েছিল 5,000 টাকা পার নাইট। কক্সবাজার হোটেলটা দেখতে সুন্দর, ভিতরে সবকিছু অনেক আধুনিক সুন্দর, এবং ওদের একটা প্লাস পয়েন্ট হলো হোটেলের ভিতরে ওদের নিজস্ব সুইমিং পুল আছে, ভিতরে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে। আপনি যদি বাইরে না খান আপনি হোটেলেই খেতে পারবেন ভালো মানের খাবার। তো আমার মতে হোটেল কক্সবাজার মোটামুটি ভালো। তো তারপর আমরা একটু চলে আসলাম আমাদের রেলওয়ে স্টেশনে। এটা ছিল আমাদের সিট। আমরা এবার সিট নিয়েছিলাম এসি চেয়ারে। আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 1325 টাকা করে ভ্যাট সহ। আমার কাছে কেন জানি আমার কাছে সিটিং এসি চেয়ারগুলি আমার কাছে ভালো লাগলো। আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার আসি তখন আমরা কম্পার্টমেন্ট নিয়েছিলাম, ওখানে আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ একসাথে 6 জন মানুষের বসে আসতে হয়েছে, আমাদের লাগেজগুলি রাখতে কষ্ট হয়েছিল। কিন্তু এই সিটিং চেয়ারে যেটা ছিল এসি চেয়ার যেগুলি, এগুলিতে উপরে এরকম লাগেজে রাখা গেছে, মানে আমার কাছে একটু কমফোর্টেবল লাগছে আগেরটার তুলনায়। তারপর আমাদের ট্রেন ছাড়লো 12টা 30-এ, দুপুর 12টা 30-এ। ট্রেনে কিছুক্ষণ পরপরই এরকম কফি, তারপর চিপস, চকলেট এগুলি ফেরি করে বিক্রি করে, ওরা নিয়ে আসে। তারপরে সকালে থাকে, যারা সকালে জার্নি করে তারা সকালে পায় ব্রেকফাস্ট। তারপরে দুপুরের দিকে থাকে লাঞ্চ আইটেম, যেমন চিকেন বিরিয়ানি, খিচুড়ি, এগুলি কোনোটাই টিকেটের সাথে ইনক্লুড না, এগুলি সব আলাদা টাকা দিয়ে কিনে নিতে হয়। তো আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন ঢাকায় পৌঁছাবো। তো ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা
কমলাপুর রেলওয়ে স্টেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।